সুন্নি যারা তারা সব সময় নবীকে নিয়ে কেন আলোচনা করে, যাতে মানুষ দলিল ভুলে না যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। দলিলের দারদার না খারা, দখলদার না। যার কাছে মালিকানা নাই, দখল করেছে, দখলদারের কাছে দলিল থাকে না। দখলদারের কাছে, এই কথাটা মনে রাখবেন, দখলদারের কাছে দলিল থাকে না, দলিল থাকে মালিকের কাছে। দলিল থাকে আসল মালিকের কাছে, দলিল থাকে বৈধ মালিকের কাছে, দখলদারের কাছে দলিল। এজন্য ইসলামের ময়দানে, ইসলামের ক্ষেত্রে যারা দখলদার এরা দলিলকে পেশ করে না, আর যারা মালিক এরা দলিলকে পেশ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে আযম দস্তগীর জিন্দাবাদ। হযরত আল্লামা শফিউল আলম নিজামী মুদ্দাজিল্লুস সামি, আমি যেটা শুনলাম ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এটার যে তাফসীর করেছেন, এটার সার কথা হলো সবসে আলা আওলা আমারা নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন শায়ের বলেছেন, চেহারায়ে ওয়াদ্দুহা দেখতে রহ গয়ে, চেহারায়ে ওয়াদ্দুহা দেখতে রহ গয়ে। আল্লাহ কোরআনে পাকে রসুলে পাককে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক গুলো সোজা ছিল না, বা একটু বক্র টাইপের ছিল, যেটাকে কোঁকড়ানো চুল বলে। চট্টগ্রামের ভাষায় খোরামো রসুল খোঁজে, কোঁকড়ানো, বেশি কোঁকড়ানো চুল, যেগুলো আফ্রিকান কিছু মানুষের আছে, এগুলা সুন্দর না। একটু কোঁকড়ানো চুল বেশি সুন্দর। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই কোঁকড়ানো চুলের বর্ণনা আল্লাহ কোরআনে পাকে দিয়েছেন হামিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লামা নিজামী সাহেব সেই বিষয়ের উপর তাকরীর করেছেন। আমাদেরকে আল্লাহ সেই তাকরীর গুলো মনে রেখে নবী পাক সাহেবেল লাখ সৈয়দ আফলাক হাবিবে খাল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আকীদাকে আরো মজবুত করার তৌফিক দান করুন। আজকের প্রধান আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানের বরেণ্য বক্তা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এক একজনকে এক এক গুণ দান করেন। বাগানের সব ফুল যদি এক রঙের হতো, এটা বাগানের সৌন্দর্য বাড়ত না। এক এক ফুলের এক এক রং, এক এক সুগন্ধি, রঙেরও বেশ কম, সুগন্ধিরও। ফার্সি ভাষায় বলা হয়েছে হার গোলেরা রঙ বয়ে দিগরা, প্রত্যেক ফুলের রং এবং সুগন্ধি পৃথক পৃথক। আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে আল্লাহ পাক এই ধরনের বিভিন্ন রঙের ফুল আল্লাহ রেখেছেন। আল্লাহ এগুলার সুগন্ধি আরো বাড়িয়ে দিক। তবে সমস্যা ফুল না হয়ে প্লাস্টিকের ফুল হওয়া। কিসের ফুল বলেন না? এখানের সামনে যেগুলো দিয়েছে এগুলা কি কাঁচা ফুল? এগুলা কি
এমনি বলুন, এগুলা কি ফুল না ফুলের মতো? এই জন্য আমি অনেক দিন থেকে বলে আসছি, বাতিলরা যদি মত বুঝলেও হতো, মত বুঝলেও, এরা মত বুঝে নাই, এরা মত বুঝছে একই। এমনি জিজ্ঞেস করলে এগুলো কি, সবাই বলে ফুল, বলে দিবে কি আসলে কি ফুল না ফুলের মতো। এই জন্য বলতেছি ভাই, মুসলিম দাবি করতেছ, মত বুঝলেও হতো, মত বুঝলেও। রসুলে পাককে উবু আমাদের বলে নাই, মত বলেছেন তাই না? তো এই মত আর আসল ফুল কি এক? এই ফুল পলিথিন ভরে রাখলে 100-200-300 বছর ব্যবহার করবে, কিছু হবে না, ঠিক কিনা? আর আসল ফুল 2 ঘন্টা পর দাম কার বলেন না? আসল ফুলের। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে ফুল চাই, প্লাস্টিকের ফুল চাই না। প্লাস্টিকের ফুল সুগন্ধি চড়াবে না। কেউ যদি প্লাস্টিকের ফুলকে ফুল মনে করে যদি সুগন্ধি নিতে চায়, বসতে বসতে নাক ছিঁড়ে রক্ত বের হবে, সুগন্ধি আসবে। এই জন্য কোন কবি বলেছেন, हकीकत चुप नहीं सकती बना उठ के उसूलों से के खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। কাগজের ফুল থেকে জীবনেও খুশবু আসেনি, আসতেছে না, আসবেও না, ঠিক কিনা? हकीकत चुप नहीं सकती, मौलिक परिचय के गोपन करा जाए ना, बनावट के उसूलों से कृत्रिम नीतिर माध्यमे के खुशबू आ नहीं सकती, कखनो सुगंधी आसते पारे ना कभी कागज के फूलों से। कागजे अंकित फूल থেকে কখনো সুগন্ধি আসতে। আর অরিজিনাল ফুল হলে একেবারে আমরা নিম্নমানের ফুল মনে করি গাঁদা ফুলকে, ঠিক না? এগুলা বেশি ফুল কম পয়সা দিয়ে পাওয়া যায়, এই জন্য এগুলা লরি টরি বেশ বানানো হয়, কিন্তু সেটাও ফুল, তারও একটা নিজস্ব সুগন্ধি, একটা কালার, একটা রং আছে। আমরা সুন্নি অঙ্গনে প্লাস্টিকের কাউকে চাই না, ফুল যে মানেরই হোক ফুল, বড় করে বলুন। তো প্যারা দিন, পুরা বাংলাদেশে সুন্নি অঙ্গনের একজন অতীব জনপ্রিয় বক্তা, ওয়াইজ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হজ আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি দামাত বরকাতুল আলিয়া আফাজাহুল্লাহ তাআলা আসার পথে আছেন। আপনারা এদিক সেদিক না হেঁটে বসে থাকলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হবে। আল্লাহ পাক সবাইকে এই মাহফিলের কামিয়াবির জন্য সহযোগিতার তৌফিক দান করুন। মঞ্চবর্তী উলামা, অতিথিবৃন্দ, এই মাহফিলের যারা আয়োজক, আমি তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আজকের প্রেক্ষাপটে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় মানুষকে ইসলামের মূল জিনিসটা বুঝাতে চেষ্টা করেছেন, যাতে কোনোভাবে আসল থেকে আমরা সরে না যাই। সেই জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতাকে মেহেরবানি করে কবুল করুন।
আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকেও আমি মোবারকবাদ জানাচ্ছি। মিডিয়ার যে সমস্ত ভাইয়েরা এসেছেন তাদের কাছেও আমাদের একটা বিনীত আবেদন থাকবে যে সত্যিকারের মেসেজটা যাতে মানুষের কাছে পৌঁছে, এগুলাকে আপনারা নিছক কোনো ব্যবসা মনে না করে দিন প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। তাহলে মাহফিল করে চাঁদা দিয়ে যারা যেইভাবে পুণ্য লাভ করবেন আপনারাও তার চেয়ে বেশি পাবেন, যেহেতু আপনাদের মাধ্যমে মাহফিলটা এই চল্লুক্কা হাই স্কুল ময়দানে সীমাবদ্ধ থাকবে না, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিশ্বব্যাপী মুসলমানের দৃষ্টিগোচর হবে। কিন্তু আমরা অনেকেই যে অভিজ্ঞ ওলামা আজকে মাঠে ময়দানে খুব কম হয়ে গেছে, এই অভিজ্ঞ আলেমদের কথাবার্তা মানুষের কাছে পৌঁছানো দরকার। আল্লামা শফিউল আলম নিজামী সাহেবের মতো এই তাফসীরের কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলার মতো হতো আর দু চারজন আলেম পাওয়া কঠিন হতো। এখন তো মাশাআল্লাহ আমাদের শব্দ ব্যবহারে কোনো সমস্যা নেই, নামের আগে যা প্রয়োজন নামের পরেও যা প্রয়োজন, লিখতে কোনো মানা নাই, লিখে ফেলতেছি। কি লিখতেছি যিনি লিখতেছেন তিনিও জানেন না, আর যার জন্য লিখতেছেন তিনিও জানেন। মাহফিলের পাবলিসিটি হচ্ছে একজন অনভিজ্ঞ পাবলিসিটার, যিনি পাবলিসিটি কিভাবে করতে হয় সেই অভিজ্ঞতা নাই, উনি ওনার ইচ্ছা মতো বলতেছেন। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন একটা নেম প্লেটে লেখা আছে হযরতুল আল্লামা মরহুম মৌলানা অমুক সাহেব, ওনার খবর আর কি। ইনি চিন্তা করলেন এতক্ষণ যা বললাম একটা শব্দ তো একবারও বলিনি যে মরহুম, তো মরহুম লেখা আছে। বাস এবার শুরু করলেন, ভাই সব অধ্যকার অমুক বাড়িতে ওয়াজ মাহফিল হবে, মিলাদ মাহফিল হবে, তসবিহ মানবেন হযরতুল আল্লামা মরহুম মাওলানা অমুক সাহেব। মানুষ বলে কি মুশকিল, কি মরহুম মাওলানা, এই রিক্সা দাঁড়াও, এই বেটা উনি কোত্থেকে আসবে? বলে উনি চিটাগং থেকে আসবে। বলে তোমার কথা যে মনে হচ্ছে খবর থেকে আসবে। কোত্থেকে? কবর 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 থেকে আসবে। তুমি যেভাবে মরহুম বলা হয় না, বলে এখানে লেখছে তো। বলে বেয়াক্কল কোথাকার, এটা কি জিন্দা স্থানে লেখছে না কবরস্থানে লেখছে দেখবা না? দুঃখের বিষয় আমাদের অনেক বক্তার ঠিকানা আছে, বক্তব্যের কোনো ঠিকানা নাই। এই ধরনের বক্তব্য সম্প্রচার করে দিন সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে সেটা করবেন না। প্যারাজিন হক হক থাকবে। কোরআনে কারীম নাজিল হয়েছে, সাহেবে কোরআন নবী আখির জামান আলেমে মা ইয়াকুন ওয়া মা কান সাইয়্যিদুল আকওয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাকের উপর আর কিয়ামত পর্যন্ত জ্ঞানী গুণীগণ এই কোরআনের তাফসীর করতেই থাকবে, শেষ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর। তো মোহতারাম হাজরিন, এখানে আরো যাদের নাম আছে, যারা বিশেষ করে মাহফিলের আয়োজক, আজ থেকে প্রায় 2-3 মাস আগেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। প্রত্যেকের এই কষ্ট, এই মেহনত, এই পরিশ্রম
আল্লাহ সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মেহেরবানি করে কবুল করুন। আপনাদেরকে আজকে আমি দুইটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করব, যে দুটি বিষয় যদি আমরা মানুষকে বুঝাইতে পারি তো মানুষ কিন্তু সহজে গোমরা হবে না। এটা কোরআনে পাকের তাফসীরের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর কি? ক্যাপসুলের বাইরে প্লাস্টিকের কভার থাকে, ঠিক না? ওষুধ কি কভার না ওষুধ ভিতরে? এটা যদি ছিঁড়ে খায় এটা অবস্থা খাইল না। এটা কভার সহ কি করতে হয়? খাইতে হয়। ভিতরে গিয়ে কি হবে না হবে এটা আর আমাদের কোনো চিন্তার কারণ নাই। আবৃত গোপন বস্তু, গোপন বিষয়কে খুলে দেওয়ার নাম হচ্ছে তাফসীর। আত-তাফসীরু আল কাশফ ওয়া তাবয়ীন। কোরআনে পাকের কোন আয়াতের ভিতরে আল্লাহ কি রেখেছেন, কি গোপন রেখেছেন, কালামুল্লাহ, আল্লাহর কালাম, কত অর্থ, কত মর্মার্থ, কত বিষয় সেখানে লুকায়িত আছে, সেটা জানান দেয়া, এটার নাম হচ্ছে তাফসীর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যেখানে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই জানি না, আমরা কেমনে তাফসীর করব? তো এইজন্য আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাক আমি নাযিল করেছি, এটা কিন্তু মাতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি রাসূলে পাক সাহেবে লৌলাক সিয়াহ আফলাক হাবিবে খল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের সামনে গিয়ে বলছে, এই মুহাম্মদ একজন ডাকপিয়ন ছিল, চলে গেছে, মারা গেছে। ডাকপিয়নের কোনো অধিকার নাই চিঠি খোলার। এখন তো ডাকপিয়ন চিনবে না বর্তমান প্রজন্ম। পোস্ট অফিস আছে, হ্যাঁ পোস্ট অফিস আছে, কোনো কাজ কাম। এক মোবাইল সবকিছুকে গদ্দারাই দিছে। রেডিও কাজে নাই, টেলিভিশন কাজে নাই, ক্যামেরা কাজে নাই, এই ল্যান্ডফোন কাজে নাই, তারপরে এই কম্পিউটার, কত কিছু কে একেবারে বেকার করে দিয়েছে। পোস্ট অফিস নেই, চিঠিপত্র লেখাজোখা এগুলো কিছু নাই, সবগুলা বেকার। এক সময় ডাক পিয়ন ছিল, পোস্ট অফিস ছিল, চিঠির বক্স ছিল, পিয়ন চিঠি বিলি করত। আচ্ছা, যিনি চিঠি বহন করে উনি কি চিঠি খুলে পড়তে পারে? এনেছেন জিবরিল রসুলে পাকের কাছে। রসুল যদি শুধু বাহক হয়, পৌঁছে দেওয়ানো হয়, তাহলে আল্লাহকে বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাযিল করেছি আপনার উপর, লিতুবায়্যিনা লিন-নাস, কোরআনের বর্ণনা আপনি করবেন। সুবহানাল্লাহ। সেজন্য অনেক সময় আয়াতের সেটআপ, আয়াতের বিন্যাস, আয়াতের তরতিব, আয়াতের ক্রম বিকাশ যেটা বোঝা যায়, তাফসীর তার বিপরীত। কেন? বলে রসুলে পাক যেভাবে করেছেন এখানে আর কারো কোনো হাত নাই। কোরআন, কোরআনে পাকের পাওয়ার, ওহির পাওয়ার, এটা কি মুসলমানের বরদাস্ত করার কোন ক্ষমতা আছে? সেই বুখারী শরীফের প্রথম দিকে হাদিস আছে, প্রচন্ড শীতের দিনেও যখন রসুলের পাকের উপর ওহী নাযিল হতো, তো লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান,
রসুলের পাকের কপাল মোবারক গামে ভিজে যেত, একেবারে গাম প্রবাহিত হতো জোরে। এটা ওহির ওজন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফের ওজন তো ছোট বাচ্চাও এটা হাতে করে নিয়ে বোরকা নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে। এটা কোরআন না, এটা তো কাগজের ওজন। কোরআনের ওজন তো রসুলের পাকের সিনায়ে পাক। এইখানে যতগুলো তার দিয়েছে সবগুলোর ইলেকট্রিসিটি আছে কিনা? ধরলে কিছু হচ্ছে না, আছে উপরে কি আছে? কভার আছে, কভারের ভিতরেই ইলেকট্রিসিটি। এইটা যদি নাগালে পায় তো আপনাকে শেষ জায়গায় পৌঁছাবে, আসল ঠিকানায় পৌঁছাই দিবে। কোরআনে পাকের ভিতর যে পাওয়ার আছে সেই পাওয়ার গুলো সিনায়ে মুস্তাফা আমার প্যারা নবীর সিনায়ে পাকের মধ্যে আমানত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআনের পাওয়ার হোস রসুলে পাকের সিনা মুবারক। এই জন্য আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনায়ে পাককে আমি কি প্রশস্ত করি নাই? খোদার খোদাইর সমস্ত ইলম, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আহরণের মতো প্রশস্ততা আপনার সিনায়ে পাকে আমি রেখেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ। ওই জবান, ওই জবানে পাক যেটা দিয়ে কোরআন বের হয়েছে, সেই জবানে পাকে হাদিস বের হয়েছে। এটা কোরআন, এটা হাদিস, এটার প্রমাণ একমাত্র একজন, তিনি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। সেই জন্য আলা হযরত ইমামে আহলে সুন্নাত আজিমুল বারাকাত মুজাদ্দিদে মিল্লাত রফিউদ দারাজাত আজিমুল মারতাবাত শেখুল ইসলাম আল মুসলিমিন সৈয়দুনা ইমামে আহমদ রজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান বলছেন, वदहन जिसकी हर बात वही खुदा, चश्मे इल्म हिकमत फैला कौन सलाम मुस्तफा। शम्अ बज़ में आला हजरत की बोलचन वो दहन जिसकी हर बात वही ये खुदा। ওই জবানে ফায়স্তার জবান, যার প্রতিটি কথা আল্লাহর ওহী। চশমায়ে ইলম ও হিকমত পে লাখোं সালাম। জ্ঞান বিজ্ঞানের যিনি চশমা, যেখান থেকে পানির উদ্গীরণ হয়, পানি যেখান থেকে বের হয়, আমার রসুল এটা পানির টাঙ্গি বলছে না, যেখান থেকে পানি বেরিয়ে আসে সেই কেন্দ্রস্থল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে দুটি বিষয় আপনাদের কাছে পেশ করব, এই দুটি বিষয়কে আগে নিজে বুঝবেন, যাতে আরেকজনকে বোঝাতে পারে। আমাদের অবস্থা কি? কোরআনে পাক থেকে বললেই আমরা কাবু হয়ে যাই, স্বাভাবিক। কারণ কোরআনের উপরে আমাদের কাছে আর কোনো দলিল নাই। ইসলামী শরীয়তের দলিল চারটি, তার মধ্যে এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে পাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে যখন বলে তখন মানুষ
বিনা দ্বিধায় মেনে নে। ভাই, কোরআনের উপর আর কোনো কথা আছে? কোরআন থেকে বলছে। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো, কোরআন থেকে বললেই যে হেদায়েত পাবে, এটা তো কোরআন বলে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো মুত্তাকির জন্য হেদায়েত, সবার জন্য তো হেদায়েত বলতেছে। তো কোরআন আরেক জায়গায় বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। সমস্ত কোরআন সমস্ত মানুষের জন্য। আচ্ছা বলুন তো, পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত হয়েছে? কোরআন শরীফ তো সমস্ত মানুষের জন্য হেদায়েত। পানি পান করলে পিপাসা যাবে, এ কথা কেউ অস্বীকার করবে? পানির দ্বারা পিপাসা নিবারণ হয়, কিন্তু এই কথার দ্বারা পিপাসা নিবারণ হবে না পানি পান করতে হবে? বলেন না। যদি বলতে থাকে পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পানি পান করলে পিপাসা নিবারণ হয়, এটা শুধু 1000 বার বললে পানির পিপাসা বাড়বে না কমবে? বাড়বে। তো কোরআন হেদায়েত কার জন্য? যিনি হেদায়েত হিসেবে গ্রহণ করবেন তার জন্য। কোরআন নিজে বলে দিচ্ছে, ভাই কোরআন শরীফ দেখে আপনারা দুকা খাবেন না, আমি কোরআন স্পষ্ট করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের তাফসীর করে, কোরআনের বর্ণনা করে, কোরআন মুখস্থ করে, কোরআনের ওয়াজ করে, অনেক 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 মানুষ গোমরাহ হয়ে যাবে। কোরআন পড়ে কি হয়ে যাবে? এখন আর কথা বলতেছে না। কোরআন পড়ে কি হয়ে যাবে? হুজুর আমরা এখন কি করতাম? এখন বললেন কোরআন হেদায়েত, আবার বলতেছে কোরআন পড়ে গোমরাহ হয়ে যাবে। আমি কি করব? এটাও তো কোরআন বলতেছে, আমি বলতেছি। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে পাক পড়ে অনেক 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 মানুষ হেদায়েত পাবে, অনেক 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 মানুষ গোমরাহ হয়ে যাবে। একই জিনিস। কেউ হেদায়েত পাবে, কেউ কি হয়ে যাবে? গোমরাহ হয়ে যাবে। কারণ কি? লবণ ছাড়া তরকারি খাওয়া যায় না, ঠিক কিনা? যেহেতু যেটা ছাড়া তরকারি খাওয়া যায় না, এটা এক এক ডেকে যদি 2-5 কেজি করে দেয়া দে, হ্যাঁ বলে যেটা ছাড়া তরকারি হয় না, এইটা দিতে কোনোদিন কার্পণ্য করবেন না। লবণের বস্তা আছে, ঢেলে দেন, খাওয়া যাবে। আর যদি বলে আচ্ছা লবণ তরকারিতে দিবে না, যার যার যা লবণ খাওয়া দরকার আগে বসে বসে 1 কেজি 1/2 কেজি খেয়ে ফেলেন, মানুষটা বাঁচবে? যেই লবণে তরকারি স্বাদ করে আবার সেই লবণে মানুষ মারা যায়, জিনিসটা একই জিনিস। তাহলে বোঝা যায় এখানে ব্যবহারের নিশ্চয় কোনো নিয়ম অনিয়ম আছে। তো কোরআন পড়লেই যে হেদায়েত পাবে এই কথাটা নয়। আজকে বুঝে নিবেন
যে কোরআন পড়ে হেদায়েত পাইতে পারে, কোরআন পড়ে গোমরাহ হয়ে যেতে। সুতরাং যারা বলে মুসলমানের মধ্যে এত দলাদলি কেন, কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, বলে না? বলে কি না? বিশেষ করে সুন্নিদেরকে বলে, করার সময় সবাই করে, দোষ দেয় বেশি খাদের, যে এরা বেশি দলাদলি করে, এরা বেশি বাজাবাজি করে। আরে বাজাবাজি করার নামেই তো তাকওয়া। কুকুরও পেশাব করার সময় পা একটা তুলে দেয় না, কি জন্য? তো কুকুরের আবার গায়ে লাগা আর না লাগা কি? কুকুর কি নামাজ পড়বে নাকি গোসল করবে? কিন্তু কুকুরও দেখা যাচ্ছে যে পেশাবের থেকে বাঁচতে হয়, আমিও চেষ্টা করতেছি। বাসাবাসি আবাসা খেলে তাকে কোনো ওষুধ দেখে না, ওষুধও খাচ্ছে আবাসাও খাচ্ছে। ডাক্তার বলছে ইলিশ মাছ খাইও না, ডাক্তার সাহেব ইলিশ মাছ কি সহজে পাওয়া যায়? আমাদের জনসাধারণের তো খাবার তেমন সুযোগ নাই। মাঝখানে কিছুটা আশা পেয়েছিলাম, কিন্তু আবার দেখতেছি যে ইনৈরাশা ইলিশ মাছের কথা আমরা গরিবরা শুনতে পাবো খাইতে, এইরকম মাছকে আবার নিষেধ করে পাইলেই সারবে। আপনার ওষুধে কাজ করবে? কাজ করবে না। হেদায়েত কোরআন থেকে পেতে হলে তো রাসূলে পাক বলছেন, কোরআন থেকে হেদায়েত যদি পেতে চাও, কোরআন থেকে আলো যদি পেতে চাও, টর্চ লাইটের ভিতরে আলো আছে, তুমি সুইচের দ্বার ধরো না, খালি টর্চ লাইট 10টা এরকম ধরে আছো, কিয়ামত পর্যন্ত আলো আসবে? আপনাকে যথা নিয়মে সুইচ অন করতে হবে। কোরআনে পাক থেকে হেদায়েতের আলো যদি পেতে চাও তো আওলাদে রাসূলের দামান ধরো, আওলাদে রাসূলের দামান ধরো, আসহাবে রাসূলের দামান ধরো, তারপর কোরআন থেকে হেদায়েত পাওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত আপনি দুধ থেকে দুধ ঘি কোন জিনিস থেকে বানায় বলেন না? সত্যিকারের এখন তো কি থেকে বানায় এটা বাংলাদেশে আর বড় ফ্যাক্টর না। এদিন একজন বলল 1 ড্রাম পানিতে 3 ফোঁটা কি একটা জিনিস দিলে পুরাটা দুধ হয়ে যাবে। 1 ড্রাম কি হয়ে যাবে? দুধের মধ্যে সর হবে, যেটা ছানা বলি আমরা, সবকিছু হবে, কিন্তু সেখানে দুধের কিছুই নেই। গন্ধও দুধের, সর হবে, নামও দুধ, নামও কি দুধ, কিন্তু আসলে কিছুই না, দুধেই নয়। তো কোরআন হেদায়েত করে, গোমরাহ করে। এখন আপনাকে দেখতে হবে, হুজুর তো ওয়াজ করতেছেন ঠিক এই কোরআন শরীফ থেকে, হুজুর কোন দিকে সম্পর্ক রাখে, না হয় কোরআন শরীফের ওষুধ ঠিকঠাক আসবে না। এই জন্য হুজুরের পরিচয় আগে জানতে হবে, তারপর আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তেছে আর বলতেছে কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি দোষে গুণে মানুষ, ওনার মধ্যে অনেক দুর্বলতা আছে, উনি দায়িত্ব পালনে অনেক অবহেলা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। এই কথা যারা বলতেছে এদের তাফসীর থেকে আপনি কেমনে হেদায়েত পাবেন? আপনি যদি কোরআন বুঝতে চান তো রাসূলে পাক থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে চান তো সিদ্দিক আকবর থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে চান ফারুক আজম থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে চান ওসমানে গনি থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে চান মাওলা আলী থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে চান আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে চান আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বুঝতে হবে, কোরআন বুঝতে চান
মুজাহিদ ইবনে জবর মক্কি থেকে বুঝতে হবে। কোরআন বুঝতে চান হযরতে দাহ্হাক ইবনে মুজাহিম থেকে বুঝতে হবে। সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনের মধ্যে যারা মুফাসসির ছিলেন, যারা সরকারে কোন মাকাম রসূল আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আরব ওয়াল আজম মালিকে রিকাবে উমম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সম্পর্ক যাদের সাথে আছে, কোরআন তাদের থেকে বুঝো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি গিরিশচন্দ্র থেকে কোরআন বুঝে হেদায়েত পাবেন। গিরিশচন্দ্র অনুবাদ করছে, এটা কোনো মিথ্যা না, এটা একটা আকর্ষণ। এরকম হাজারো গিরিশচন্দ্র যদি কোরআন শরীফের খণ্ড খণ্ড শত শত খণ্ড তাফসীর করে, ওনাকে মুফাসসির বলা যাবে, কিন্তু মুমিন বলেন না, মুমিন মুমিন। তাহলে বোঝা যায় তাফসীর এক জিনিস, ঈমান আরেক জিনিস। গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ করছে বলা হচ্ছে, কিন্তু কেউ গিরিশচন্দ্র সেনকে মুসলমান বলতেছে না। সুতরাং তাফসীর করলেই মুসলমান, এটা বিশ্বাস করার সুযোগ আমাদেরকে দেখতে হবে। কোরআন বয়ান করছেন যিনি, তিনি কোন রাস্তার মানুষ। বাসের মধ্যে, ট্রেনের মধ্যে সবাই উঠে যাত্রী বেশে, ঠিক কিনা? সবাই কি যাত্রী? পকেট মানি নাই? হ্যাঁ, তারপর রেলের স্টাফ নাই, এমনি সবাই কিন্তু একদিকে যাচ্ছে। স্টাফও সেখানে, টিটিও সেখানে, যারা রেল চালায়, স্টেশন মাস্টার বা ড্রাইভার, তারাও সেখানে, পকেট মারু সেখানে, ভিক্ষুকরাও সেখানে, সবাই এক গাড়িতে, কিন্তু সবাই এক নিয়তে যাচ্ছে না। কোরআন হেদায়েত করবে যদি হেদায়েতওয়ালার থেকে কোরআন শিখেন। সুবহানাল্লাহ। টর্চ লাইটে আলো আসে, আগে তো ব্যাটারির লাইট ছিল, ঠিক না? তো কেউ যদি বলে কভার একটা দরকার কি, ব্যাটারি নিয়ে হাঁটলেই তো হয়। ব্যাটারি ৮-১০টা গলায় যদি জুলাই হাঁটতে থাকেন, কিয়ামত পর্যন্ত কি আলো বের হবে? কিরে ভাই, আপনি এটা কি দিচ্ছেন? বলে ভাই, আমি তো আসল জিনিসটাই লটকাইছি। আপনার টর্চ লাইট থেকে আলো কোত্থেকে আসে? বলে ব্যাটারির থেকে। বলে সেই ব্যাটারির এই তো মালা গায়ে দিছি। ব্যাটারির ভিতরে যদি ডুবেও থাকেন, আলো আসবে না। এটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে গেলে আলো আসবে। কোরআনে পাকের তাফসীর কিয়ামত পর্যন্ত শুনতে থাকলে কিছু আসবে না, কিন্তু সে কোরআন কোত্থেকে আসতেছে, কোন মাইক থেকে বের হচ্ছে, কোন জবান থেকে বের হচ্ছে, সেই জবানের যেটা কলম আছে সেটা মদিনাওয়ালার সাথে আছে কিনা, এটাই হচ্ছে আসল ব্যাপার। কোন করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্যই বলা হয়েছে মকসে কুরআন রোহে ঈমান জানে দি হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুল্লাহ। সুতরাং আজকের মাহফিল থেকে একটা ওয়াজ শিখে যান যে কোরআন শরীফ শুধু হেদায়েত করে না, কোরআন শরীফ গুমরাহ। অতএব যার কাছ থেকে, যার কাছ থেকে, তার কাছ থেকে কোরআনের তাফসীর শোনা যাবে, কারণ এটা গুমরাহ করতে পারে, হেদায়েত করতে পারে। আর এটা কোনো হুজুরের বক্তব্য নয়, স্বয়ং কোরআনের বক্তব্য। কোরআনের বক্তব্য মানে আল্লাহর নির্দেশনা।
বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি কোরআনে পাক সামনে নিয়ে তাফসীর, কোরআন শরীফ সামনে কেন নিছে? মানুষ যাতে বিশ্বাস বেশি করে করে। বলে ভাই কি বলেন আপনারা, এগুলো আমাদের মাথায় আসে না। কোরআন সামনে নিয়ে অপব্যাখ্যা করবে? কোরআনকে ধরে অনেকেই তো একটা ফেরকাই হয়ে গেছে যার নাম আহলে কোরআন। যদি বলে কোরআন যখন বড় কিতাব, এই ফেরকাটাও সবচেয়ে দামি ফেরকা হবে। এটা বলবেন? বলেন না বলবেন? আরে আহলে কোরআন হয়েছে কেন? নামাজ না পড়ার জন্য? কি সর্বনাশ হুজুর, কি বলেন না পড়ার জন্য? কোরআনে তো আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত 82 বার বলতেছে। এই 82 না, 1082 বললেও এরা বলতেছে এই নিয়ত করতে হবে, কিবলামুখী হতে হবে, কেরাত পড়তে হবে, হাত বাঁধতে হবে, এইগুলা কোরআন শরীফে রুকু করতে হবে, সিজদা করতে হবে, এগুলা কই আছে? আকিমুস সালাত না বলছে। সালাতের মানে তো দোয়া, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। আর নামাজ যদি না থাকে মসজিদের প্রয়োজন আছে? বলেন না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মুতাল্লি, কমিটি, মসজিদ ঘর কিছু লাগবে না। আহলে কোরআন নাম হয়েছে আহলে কোরআন, কোরআনওয়ালা বাটি। কোরআন সবচেয়ে বড় কিতাব, কিন্তু আহলে কোরআন গুমরাহ ফিরকা। কোরআন কিতাবুল্লাহ, কিন্তু আহলে কোরআন হিজবুল্লাহ নয়, আল্লাহর দল নয়। আহলে কোরআন সেটাও ওই যে গুমরাহ দলের একটি। কারণ কোরআনকে যদি ফলো করে তো হারামের তালিকা খুব কম হয়ে যাবে। কুকুর খাওয়া, শিয়াল খাওয়া, এগুলা আরাম কোথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে শুধু খিনজিরের নাম আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কোরআন হারামের তালিকা পেশ করছে। আল্লাহ মৃত প্রাণী খাওয়া হারাম করেছেন, তরল রক্ত হারাম, শুকর হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবেকৃত পশু হারাম। এখানে কুকুরের নামও নাই, শিয়ালের নামও নাই, বাঘের নামও নাই, সব খাইতে পারবে। হাতির নামও নাই। একটা হাতি জবে করলে মনে হয় ফটিয়া পুরাটা কামানো খুব একটা সমস্যা হবে না। তো কোরআনে পাক থেকে হেদায়েত পেতে হলে কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে কিনা দেখতে হবে। সেই জন্য বলবেন যে ভাই কোরআন থেকে বলছে বলে বিশ্বাস করার সুযোগ নাই। বলে কেন আপনারা কোরআনও বিশ্বাস করেন না? বলে কোরআন বিশ্বাস করি বলে তো এটা বলতেছে। কোরআন বলতেছে ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন বলছে কোরআনের মাধ্যমে অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে। গোমরাহ হবে এটা আগে বলছে, গোমরাহ হয়ে যাবে এটা, হেদায়েত পাবে এটা পরে বলছে যে ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সুতরাং আপনার ওয়াইজ কোরআন থেকে বলছে ঠিক, আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যেই মুখটা থেকে বের হয়েছে ওই মুখটা ৭৩ দলের কোন দলে আছে এটা বাঁচতে হবে। আর আমরা বলে আরে ভাই এই সুন্নি মৌলবীদের কথা শুনলে অনেক কিছু থেকে মারুম হবা। যে কণ্ঠ বেহুশ হয়ে যাওয়ার কণ্ঠ। চলো শুনে আসি। এই শুনতে গিয়ে ইমান যেটা ছিল সেটাও শেষ করে আসছে। নওজুবিল্লাহ, আরো জোরে বলুন নওজুবিল্লাহ। সুতরাং কোরআনের কথা বললেই যে হেদায়েত পাবেন তার নিশ্চয়তা কখন? যিনি বলছেন
তিনি কে, তার আকীদা কি, তিনি কোন চিন্তা চেতনা লালন করেন সেটা দেখতে হবে। তিনি যদি রাসূলকে দোষে গুণে মানুষ মনে করেন, আপনি এই তাফসীর দিয়ে কোনোদিন হেদায়েত পেতে পারেন না। এই একটা জিনিস মনে রাখবেন যে কোরআন বলছে, কোরআন পড়ে অনেক মানুষ গোমরাহ হবে, কোরআন পড়ে অনেক মানুষ হেদায়েত হবে। সুতরাং এক কোরআন, এক আল্লাহ, এক রসুল, এক কাবা, এগুলা বলে কোনো লাভ কেন? বলে হুজুর আবার কে বলতেছে, এটা দেখার দরকার কি? এটা দেখার দরকার কি জানেন? খুব লক্ষ্য করবেন, মৌমাছি চিনেন তো? কি মাছি? অর্থাৎ মধু পোকা। মৌমাছি ফুলের রস ফুল থেকে নেয় কিনা বলেন না? বিমরুল তাও কোত্থেকে নেয়? বলতা। সব ফুল থেকেই রস আহরণ করে, সব থেকে কি মধু বের হয়? আমরা ছোটবেলায় দেখেছি বলতা, বোলা পোকা বলে যেগুলারই একটু হলুদ টাইপের, এগুলা কামড় দিলে মধু লাগাই দিত। কিরে বেকুব, এইটার পেটের ভিতরে তো ফুলের রস আছে, বলতার পেটের ভিতরে ফুলের রস আছে, এইটা কামড় দিছে শোকর কর, মধু তোমাকে খাইতে হয় নাই, মধু তোমাকে ঢুকে দিছে। বলে তুই এগুলা মজা লাগতেছে না, কি হচ্ছে আমি না জানি। বলার কামড়ে বলতার দংশন যদি 20-25টা বলতা বিমরুল মানুষকে, এটা হয়েছে বিষ। সেটা কি? আর মধু পোকা নাহাল, যেটা আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। আল্লাহ বলছেন ওই মধু পোকার পেট থেকে বিভিন্ন কালারের পানীয় বের হয়, বিভিন্ন রঙের। ফীহি শিফাউন লিন-নাস, এর মধ্যে মানুষের সেবা, এর মধ্যে আরোগ্য। আমার প্যারা নবী রাসূলে আরবি করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, সরকারে দো আলম বলছেন শরবতুল আসলে দাওয়াউল লিকুল্লি দাইন ইল্লা সাম। উম্মত, মধুর শরবত পান করো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মধুর শরবত। আচ্ছা, এই দুনিয়ায় সবচেয়ে বেজাল কোন কোন জিনিসে বলতে পারবেন? একটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে মধু। দুধ মেশিন ছাড়া এটা দুধ নাকি এটা বোঝার উপায় নাই। এক সময় এই বাঁশখালীর এই সড়ক, বর্তমান যেটা মহাসড়ক, এদিক থেকে দুধ আসতেই থাকতো। একবার আজাদি পত্রিকাটা আমার কাছে আজ থেকে কমপক্ষে 35-40 বছর আগে, 30-35 বছর আগে, কলসি ভর্তি দুধ বাড়ি থেকে বের হয়েছে, যে ঠিক বিক্রিও করতে আছে, দুধও শেষ হচ্ছে না। তো বিক্রি করতে থাকলে দুধ শেষ হয় না কেমনে? তো আজাদি পত্রিকার যিনি ক্যামেরাম্যান, তিনি ছবি তুলছেন, কলসির মুখে একটা ঢাকনার মতো পেয়ালা দেয় না, এখন যেমন স্টিলের পেয়ালা আছে, তো ওই দুধওয়ালা দুধ বিক্রি করে। কিছু দূর গিয়ে রাস্তার পাশে অনেকগুলো ভানি আছে না,
গর্তের মধ্যে, ওইখান থেকে পানি ভরে আবার বিক্রি করে আবার পানি ভরে শহর পর্যন্ত যেতে যেতে যা যার নসিবে থাকে। তো পত্রিকাওয়ালা ছবিটা ঠিক টাইমে তুলছে, ওই পাশের গর্ত থেকে পানি দিচ্ছে। দুধ এমন একটা জিনিস, দেওয়ার সময় না দেখলে দিছে এটা প্রমাণ করার আর সুযোগ। আর যারা দুধ ব্যবসায়ী, এদের বাছুরটা কিন্তু বয়স্ক হয় না। যখনই বলি দুধ এত ফানি কেন, বলে আজ বাছুর খুব অল্প বয়সের। খসি দেখা কোন দেখা খসি। আমি মনে করলাম হ্যাঁ ঠিক আছে, বছরের পর বছর যায়, কিন্তু দুধওয়ালার গাভীর বাছুরটার বয়স বাড়ে না, প্রত্যেক দিন অল্প বয়স, এই জন্য দুধ কি। আর যা মধুর মধ্যে যা ভেজাল, আমি শুনলাম সাফা কলা আর কি কি দিয়ে নাকি মধু বানাইতে পারে। অনেকদিন আগের কথা, আমি একবার ওই আনসার ক্লাব আছে না পাথরঘাটা, আনসার ক্লাব থেকে মাদ্রাসার দিকে আমি প্রত্যেকে আসতেছি, মধু পোকার যে বাসা আছে, সান্না কি বলে এটা, হ্যাঁ, এই ডোবালতির ভিতরে আছে, দুইজন মধু বিক্রি করতেছে। আমাকে বলল, তো আমি বললাম যে ভাই মধু কত? 300 টাকা কেজি। আমার মধু সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। আমি বললাম 30 টাকা ধরে দিবেন? বলে হুজুর দাম করার একটা নিয়ম আছে না। আচ্ছা কি নিয়ম আছে? কোন বইতে আছে? বলে 300 টাকার জিনিস আপনি 30 টাকা কেমন বলাবেন? হয়তো বলবেন 150 টাকা, নয় 200 টাকা, নয় 250 টাকা। কোথায় 300, কোথায় 30? আমি বললাম ভাই আমি মূলাইলাম, আপনি দিলে দিবেন, না দিলে নাই, এটা তো কোনো বাধ্য নেই। না না না, 300 টাকার জিনিস 30 টাকা। এরা কয়েক কদম সামনে গিয়ে বলে হুজুর আর কিছু বাড়াই দেন। আমি বললাম ভাই আমার পক্ষে আর 30 পয়সা বাড়ানো, 30 টাকা ধরে দিতে, না না সম্ভব। এটা কি 30 টাকা তো আমার হুজুর কিনাও নাই। আর কিছু দূর যাওয়ার পর বলে হুজুর দাঁড়ান, আর হাঁটতে পারতেছি না। নেন, বোতল বড় বড় রাখছে। আমি বললাম যেদিকে হাঁটতেছেন ওদিকে হাঁটেন। যে মধু 300 টাকা দাম দিয়ে 30 টাকা বিক্রি করে, এটা মধু না অন্তত, এটা তো আমি বিশ্বাস করতে পারি। হাঁটো, এগুলো মধু তুমি যার কাছে বিক্রি করো। মাদ্রাসায় ঢুকে সবাই আর একজনের 1 বোতল 2 বোতল কিনছে। সপ্তাহ 10 দিন পর বোতলগুলা সহ এটা শক্ত হয়ে গেছে। মাস 1.5 মাস 2-3 মাস পর ওই মধুওয়ালা আবার আসছে, বোতলটা তার ফিটের উপর ভাঙছে। প্লাস্টিকের বোতল, কিন্তু মধু এগুলা শক্ত হয়ে এমন শক্ত হয়েছে, এক বাড়িতে এসে মারে বাপরে করে। তাহলে ফুলের বাগানে বলতা রস আহরণ করে, বিমরুল রস আহরণ করে, মৌমাছি রস আহরণ করে, মধু মৌমাছির পেটে যায়, অসংখ্য রোগের ওষুধ হয়। আমার রসুল বলছেন মধুর শরবত মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। আলহামদুলিল্লাহ বলেন না? মধু, পিওর মধু, 2টা চিহ্ন আছে। একটা হলে মধুতে আগুন দিলে জ্বলবে, এক চিহ্ন। আরেক চিহ্ন হলে কুকুরকে নাকি পিওর মধু দিলে খায় না। পিওর মধু হলে কুকুর খাবে না। তখন আপনি বুঝতে পারবেন মধু কি। এটা মধুর যারা অভিজ্ঞ এরা বলছে, সত্য কি মিথ্যা জানি না, তবে আগুনেরটা ঠিক। আসল মধু আগুন দিলে কি হয়? জ্বলে। কারণ মধুর ভিতরে মোম আছে। এগুলা বলতেছি কেন? সবাই কোরআন হাদিস বললে যে হেদায়েত হবে, এটা হয় না। তো মৌমাছির পেটে গেল, সেবা হয়ে গেল। একই রস বিমরুলের পেটে গেল, বিষ হয়ে গেল।
ব্যাপারটা কি? রস তো একই, ব্যাপার হচ্ছে পাত্রের বেশ কম। মৌমাছি সমস্বরে একসাথে গুনগুন গুনগুন করে মধুর রস আহরণ করতে যায়। মোল্লা রুমি মসনবী শরীফে বর্ণনা করতেছেন, আমার রসুল ডাকলেন, হে মৌমাছির রানী, তোমার দল নিয়ে কোথায় যাচ্ছ? বলে মধু রস আহরণ করার জন্য। বলে গুনগুন করে কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, মধু আহরণের পূর্বে আপনার উপর সমস্বরে দুরূদ শরীফ পাঠ করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল-ফুগরি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ বরো নাজিল চগোয়ম ওয়াসফে আহমদ। সালাতুন ইয়া তো প্যারা হাজরিন, মধু ফোকা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, মধু আহরণের পূর্বে আমরা সমস্বরে দুরূদ শরীফ পাঠ করি। বড় করে বলুন না। কি বুঝলেন? ইলমে দ্বীন অর্জন করতে যারা দুরূদে পাকের আশ্রয় নেয়, সুন্নি মাদ্রাসাগুলোতে সবক শুরুর আগে দুরূদ শরীফ, সবক শেষ করে দুরূদ শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেখানে কোরআনের হাদিসের আসল ইলম না আসে কোথায় আসবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা বলবে এক কোরআন, এক হাদিস, এক আল্লাহ, এক রাসূল, মুসলমানের মধ্যে তো দলাদলি কেন? বলে ভাই, পাত্রের কারণে একই ফুলের রস মধু পোকার পেটে, এটা রহমত, এটা সেবা। একই ফুলের রস বিমরুলের পেটে, এটা বিষ। বলুন এটা কেন হয়েছে? সুতরাং কোরআন ও সুন্নাহ, ইলমে দ্বীন রাসূল পাকের সাহাবায়ে কেরামের কাছে গেছে, তাবেঈনের কাছে গেছে, তাবা তাবেঈনের কাছে গেছে। এগুলা রহমত হয়েছে, এগুলা নেয়ামত হয়েছে, এগুলা ঈমান হয়েছে। আর যখন সেই কোরআনের ইলম খারেজিদের কলমে গিয়েছে, বেঈমানি হয়েছে। খারেজিরাও কোরআন পড়েছে। ইতিহাস খুলেন, বুখারী শরীফের পৃষ্ঠার পর পৃষ্ঠা লম্বা লম্বা হাদিস
আমার রাসূল বর্ণনা দিয়েছেন উম্মত এমন দল বের হবে, এমন সুন্দর কোরআন পড়বে, কিন্তু যাদের তেলাওয়াত কণ্ঠনালীর নিচে যাবে না। রাসূলের এলম দেখেন। আমরা এখানে সবাই দরুদ শরীফ পড়তেছি না? ফাঁকে ঝুঁকে 2-4 জন নাও পড়তে পারে। এই 2-4 জনের মধ্যে কয়েক ধরনের মানুষ থাকতে পারে। এক হয়তো এই আকীদার মানুষ নয়, ফাঁকে ঝুঁকে বসে গেছে। আর কিছু বদনসিব মানুষ আছে, এরা টিকেট করে হেঁটে যায়, টিকেটও করেনি, আবার যাওয়ার সময় আর খুব বাহাদুরি করে, রেলকে ফাটতে দিছি, রেলকে ঠকাইছি। কি ঠকাইছ? বলে টিকেট করছি কিন্তু সরিনি। বাহ, রেলকে ফাটতে, আচ্ছা রেলকে ফাটতে দিছে না নিজে ফাটতে খাইছে? তুমি সুন্নি সন্তান মাহফিলে আসছো, বলে এত মানুষ পড়তেছে, আমি একজনে না পড়লে কি হবে? এই ধরনের কিছু মানুষ। আর যার ভিতরে ঈমান আছে, ইশকে রাসূল আছে, সে একটিবারও দুরূদ শরীফ বাদ দেবে না। বড় বড় বলুন কেন? আমাদের যত আবেদন নিবেদন, ফরিয়াদ, মুনাজাত, দোয়া, এগুলা আসমান আর জমিনের মাঝখানে লটকে থাকে। বলতেছেন কে? আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের riwayat, বলছেন এ মুসলিম উম্মাহ, তোমাদের কোন দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়্যিকা, যতক্ষণ পর্যন্ত তুমি মদিনা ওয়ালা আকা সরকারে দো আলম নূরে মুজস্সম ফখরে আদম ও বনি আদম নবিয়ে মোহতরম কিবলায়ে মুআজ্জম রসূলে আকরম মালিকে রিকাবে উমম সৈয়দুল আরব ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতক্ষণ দুরূদ শরীফ পড়বে না, তোমার কোনা ফরিয়াদ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। অতএব কোরআন হাদিস দুরূদ শরীফ ওয়ালা পড়তেছে কিনা? বলো হুজুর দুরূদ শরীফ তো এখন অনেকেই পড়ে। তো দুরূদ শরীফ পড়নেওয়ালার মধ্যে 2 প্রকার আছে। যারা আসলে দুরূদ শরীফ পাঠকারী, এরা দুরূদ শরীফ নিয়ে কোনো ক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক। আর কিছু আছে আমরা দুরূদ শরীফ পড়ি, তবে আজানের আগে এইটা হবে না, এই একটা এক কোণ আর একটা বলে দিল, সাইড হয়ে গেল। আরে বাবা,